নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে এবং রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখো, আমি আবার চলে এসেছি নারী ডায়েরি, আমার চ্যানেলের নাম, আর আমার নাম হচ্ছে খুকুমণি। তো দেখো, সারাদিন কি করলাম সেসব ভিডিও তো আর তোমাদেরকে দেখালাম না। তো বিকালে আমি কি করি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে বিকেলে হচ্ছে দুপুরে খাওয়ার পরে থালা বাসন মেজে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, গরুর জন্য জল রেডি করা। তো সেসব টুকটাক আজকে তোমাদেরকে দেখাবো, ছোট্ট একটা ভিডিও বানাবো। ঠিক আছে বন্ধুরা, আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠোন ঝাড় দিব। গরুর জল রেডি করে ফেলেছি, জমি থেকে গরু আসবে, জল খেয়ে গরু ঘরে বাঁধবে, মানে আমার বরমশাই। ঠিক আছে, কোনোদিন বরমশাই বাঁধে, কোনোদিন ছেলে বাঁধে, কোনোদিন আমি বাঁধি, যে যেদিন টাইম পাই আর কি। তো দেখো বন্ধুরা, এই যে দেখো, আমি দুপুরে ভাত খেয়ে থালা বাসন মেজে আমি গরুর জন্য জল রেডি করে রেখেছি। দুটো গরু, 2 বালতি জল রেডি করে ফেলেছি। বন্ধুরা, এখন উঠোন ঝাড় দিব। আর এদিকে আকাশটাও ডাকতেছে, মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে। আর একটু একটু বাতাস হচ্ছে, বাতাস বেশি নেই কিন্তু। আর গরম লাগতেছে, ভীষণ ভীষণ গরম লাগতেছে। আমি উঠানটা আগে ঝাড় দিয়ে নিই। আর এগুলো কিন্তু বৃষ্টি আসার আগে এগুলো ঘরে নিব, এখন নিব না। এ কটাই আছে ঘরে নেওয়ার বাকি, এগুলো কিন্তু ন্যাকড়া ফেকড়া রান্নাঘরের কিন্তু। এখন না একবারে কি বলবো বন্ধুরা, বর্ষার দিনে মতো হয়ে গেছে। এখন না দিনটা একবারে আষাঢ় মাসের মতো হয়ে গেছে, রোজ বৃষ্টি হচ্ছে, উঠান বাড়ির কি অবস্থা। আজকে অবশ্য রোদ দিয়েছে, কিন্তু এই যে এখন যেটুকু রোদ দিয়েছে তার থেকে মনে হয় বেশি বৃষ্টি দিবে। যদি কারো হৃদয় ভাঙে, লেখো প্রেম আমার নামে, আমি আজ হৃদয় জানালাম। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল ছুতে চাইলে তুমি অন্য মোহনা। বন্ধুরা, আজকে না বাড়ির দক্ষিণ পাশে বসে বসে আমি অনেকগুলো গান শুনেছি আর কি, অনেকগুলো বাংলা গান, হিন্দি গান শুনেছি। কারণ গেছি দেখি কেউ কে লাইভে পাইটাই কিনা, সেরকম কেউ কে পাইনি লাইভে। তাই বসে বসে 4-5টা গান শুনলাম। তার মধ্যে ওই যে দুলান বলতেছি, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল চুতে চাইলে তুমি অন্য মোহনা, তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। গানটা খুবই ভালো লাগে এখনো কিন্তু। জুবিন জির গান, জুবিন গার। তো বন্ধুরা, আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর তোমাদেরকে আরো জিনিস দেখাচ্ছি, আরো কিছু দেখাচ্ছি। এই জুতাগুলো না রান্নাঘরের সামনে সে সকাল থেকে পড়ে আছে। আমার বড় ছেলে এনেছে রান্নাঘরে আসার সময়, খাওয়ার সময়, যখন ছেলে খাইতে আসতেছে তখন এনেছে। এখন আমি নিয়ে ওই সাইডে রাখলাম। আরেকটা জিনিস বন্ধুরা তোমাদেরকে দেখাবো, আমাদের আলুগুলোর কি পরিস্থিতি, পচে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এটার এই প্লাস্টিকটার নিচে হচ্ছে আলু, মানে বৃষ্টির জন্য ঢেকে রেখেছে। তো আলুগুলো কিন্তু ভিতরে পচতেছে। আমার মনে হয় পচতো না যদি ইঁদুরে না কাটতো। এই যে এটার নিচে কিন্তু আলুগুলো পচতেছে। তো এখন তো এগুলোকে সরিয়ে দেখানো সম্ভব না। তো পরে যখন প্যাকেট করব আশা করি দেখাবো, যখন বিক্রি করবে আর কি। এখনও বিক্রি করতেছি না। আর একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ইঁদুরে কাটাতে না আলুগুলো পচে গেছে, এখানটার আলুগুলো। এই দেখো বন্ধুরা, এই দেখো আলু পচে গেছে। এই যে এগুলোকে ইঁদুরে কেটেছে। আর এই দেখো আলু পচেছে যে,
এই যে জল বেরিয়ে গেছে পচা আলুর। আরেক কটা দেখাই তোমাদেরকে। আলুগুলো পচতো না, আমাদের আলু কিন্তু এবার বেশি ভিজে নেই। কেন পচে গেছে? ইঁদুরে কাটাতে পচে গেছে। এই ঘরটার মধ্যে না প্রচুর ইঁদুর। আর এই দেখো বন্ধুরা, এই যে ইঁদুরে কাটছে, এগুলো কিন্তু ইঁদুরে কাটা। এর ভিতরে কিন্তু প্রচুর আলু পচে গেছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই যে এই বস্তার নিচে কি আছে দেখবে? এ হচ্ছে কুমড়া, মিষ্টি কুমড়া। তো এর আগেও 2-3 বার মিষ্টির কুমড়া বিক্রি করেছি। তো সে কম বেশি তোমাদেরকে দেখাইছি। প্রথমবার ভিডিও করে দেখাইছি মিষ্টি কুমড়া যে বাজারে নিয়েছে, ছিঁড়ে এনেছি জমি থেকে। তো এটাই লাস্ট। আর এবছরের মতো মিষ্টি কুমড়া হবে না, বিক্রি করতে পারবো না। থাকলেই তো বিক্রি করব, না থাকলে কোত্থেকে করব। তো এবার আজকে একবারে সব তুলে নিয়ে এসেছে। আর জমিটাকে ট্রাক্টর দিয়ে চাষ করে পাটের দানা বুনবে। এজন্য জমিটাকে চাষ করে ফেলছে। 2-1 দিনের মধ্যে পাটের বীজ ফেলে দিবে। আজকের মতো এবছরের মতো শেষ কুমড়া। তো তোমাদেরকে পাটের দানাটাও দেখাচ্ছি, ঠিক আছে? আমি ঢেকে রাখি, কারণ ঢেকে রাখছি এই জন্য যে ছাগল এসে কামড় দিবে, কামড়াবে, সেটা কিন্তু আর চলবে না বাজারে। তো তোমাদেরকে আমি পাটের দানাটাও দেখাচ্ছি। পাটের দানাটা কিন্তু ঘরে। তো আমি পাটের দানাটা নিয়ে আসছি, তোমাদেরকে দেখাবো। জমিতে বুনবে, পাট গাছ হবে। এই দেখো বন্ধুরা, পাটের বীজ। এটা কিন্তু মনে হয় 2 কিলোর প্যাকেট, কিন্তু 1 কিলো এনেছে। আর আগের কটা আছে। এপাশে আধা বিঘা জমিতে পাট ফেলেছে, ওগুলোও আছে। আর এই যে কটা আছে। আর এই যে 1 কেজি এনেছে দানা। জমি হবে মনে হয় 3 পোয়া। তো 3 পোয়া জমি মানে কত শতাংশ জানি না, মানে 1 বিঘার থেকে 1 পোয়া কম, 3 পোয়া। এই যে পাটের দানা। তো আমি এখন এগুলোকে রেখে আসি, তারপরে আবার কি করব সেটাও দেখাবো। আবার করব বলতে দেখো না, আমি সারাদিন সাজুগুজু কিছু করিনি। আর যেহেতু গরম, তো সাজুগুজু করতে ইচ্ছে করছে না। আর আমাকে বিকেলে তো আমি জানি সাজুগুজু আমাকে করতেই হবে, একটু না করলেও চলে না সাজুগুজু। তো আমি এখন একটু সাজবো। আমি এখন ভিডিও বানাবো, বিকেলবেলার টাইমটাই ভিডিও বানানোর জন্য খুব ভালো আর কি। আমি এখন শর্ট চ্যানেলের ভিডিও বানাবো, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমি একটু সাজুগুজু করে নিই, নাইটিটা পাল্টে নিই, একটু মুখে লিপস্টিক কাজল লাগিয়ে নিই, তারপর আবার দেখা করছি, ঠিক আছে? কি গরম গো, সারাদিন গরম দিল। এখন কিন্তু ঠান্ডা দিবে, এখন বৃষ্টি হবে মনে হচ্ছে। বন্ধুরা দেখো, আমি বলছি না নাইটিটা পাল্টে আসি। এই যে শাড়ি টাড়ি পরা আমার হয়ে গেছে। এখন একটু দেখি কটা ভিডিও বানাইতে পারে কিনা। তো আমি চলে যাব আমাদের বাড়ির দক্ষিণ পাশে, কারণ ভিতরে কিন্তু ভিডিও বানানো যায় না। বাড়ির ভিতরে আর কি, বাড়িতে নেট পায় না, এজন্য আমি ভিডিও বানাইতে ওই পাশে চলে যাব, ঠিক আছে? চলো, তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমি ভিডিও বানাতে। আর একটা মোবাইল নিলাম, কারণ একটা মোবাইল দিয়ে তো শর্ট ভিডিও বানানো যায় না, ভালো হয় না। শর্ট ভিডিও বানাইতে গেলে 2টো মোবাইল লাগে। তো দেখো বন্ধুরা, দুপুরে যে আমি বলেছি তোমাদেরকে বসে বসে গান শুনেছি, যে এখানটায় বসে বসে গান শুনেছি। আর কি করব, ভালো লাগছিল না। গান শুনলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, এটা তো তোমরা সবাই জানো বন্ধুরা। তো এই যে এখানে চলে আসছি, এখানেই আমি ভিডিও বানাবো। আর এখানেই বেশিরভাগ বসে বসে আমি লাইভ টাইপ করি আর কি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কটা শর্ট ভিডিও বানাই, আবার অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আমি খুকুমণি, আমার চ্যানেলের নাম নারী ডায়েরি। তো বন্ধুরা, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।